বড়দিনের সকালে যিশুর আশীর্বাদ নিতে দর্শনার্থীরা শহরের বিভিন্ন চার্চে। চার্চগুলিও সেজে উঠেছে ফুল, মালা ও আলোতে। সকালবেলায় সমবেত প্রার্থনা দিয়ে শুরু হয় আরাধনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে দেখা গেল দর্শনার্থীদেরও। 1823-এ সেন্ট প্যাট্রিক চার্চ স্থাপিত হয়। প্রায় 200 বছরের পুরনো এই চার্চেও প্রভু যিশুর প্রার্থনা জানাতে আসা অনেকেই খ্রিস্টান নন, বিভিন্ন ধর্মাবলম্বী। চার্চের ফাদার জানান, চার্চ মূলত খ্রিস্টানদের উপাসনার স্থান হলেও সকল ধর্ম, বর্ণ ও জাতির মানুষের জন্য উন্মুক্ত। যে কোনো ধর্মের মানুষ শ্রদ্ধা ভরে প্রবেশ করতে পারেন, প্রার্থনা করতে পারেন, যা মূলত তাদের সর্বজনীনতা ও ভালোবাসার বার্তারই প্রতিফলন। আজ 25শে ডিসেম্বর বড়দিন, আর এই বড়দিনে সেন্ট প্যাট্রিক চার্চ 200 বছরেরও বেশি পুরনো এই সেন্ট প্যাট্রিক চার্চ দমদম ক্যান্টনমেন্টে প্রচুর মানুষের ভিড়। চার্চ কর্তৃপক্ষ জানাচ্ছেন, সর্বধর্ম নির্বিশেষে মানুষ আসতে পারবেন এই চার্চে। বিভিন্ন ধর্মের ভাই বোনরা আসবে, প্রার্থনা করবে, মোমবাতি জ্বালাবে, মালা পরাবে। তার মানেটা কি? ওরাও যিশুকে মানে। আজকের দিনে আমরা এইটা স্মরণ করি, যিশু শুধু ক্যাথলিক জন্য নয়, জন্ম নেন সকলেরই জন্য। বড়দিন মানেই ছুটির দিন, তাই ঘোরাফেরা, হই হুল্লোড় দিনভর। শীতের হিমেল পরশ আর রোদের ওমটুকু গায়ে মেখে বেরিয়ে পড়া। শহরের বাকি চার্চগুলির পাশাপাশি প্যাট্রিক চার্চেও ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রেয়ারের সময় টাইম হয় না, মানে উঠতে পারি না সময়ের মধ্যে এসে। আচ্ছা, এই 200 বছরের পুরনো চার্চ কেমন লাগছে? ভীষণ ভালো লাগে। প্রত্যেক বছর আসি, মেয়েকে নিয়ে আসি, মাকে নিয়ে আসি, আর মানে আলাদা একটা টান। এই দিনটা না আসলে এটা কমপ্লিট হয় না। এইখানে এসছি, ভগবানের ঠাকুরের কাছে প্রার্থনা করছি, আর কি নিজেদের মধ্যেই ভালো মানে একটু খাওয়া দাওয়া হবে কি? হ্যাঁ, হবে নিশ্চয়ই। মানে আমাদের একটা গ্রুপ আছে, আমরা 25 ডিসেম্বর করে প্রতি বছর এখানে আছি। হিউম্যানিটি ডেভেলপমেন্ট বলে একটা আমাদের ছোট্ট একটা আমার প্রচেষ্টা আছে। এই বাইরে যারা থাকে বাচ্চাদের চকলেট দেওয়া, যাদের আমাদের যতটা সামর্থ্য থাকে আমরা খাবার দেওয়ার চেষ্টা করি। সব মিলিয়ে বলাই যায়, বড়দিন উদযাপনে উৎসবমুখর শহর থেকে জেলা, চার্চগুলিতে মানুষের ঢল। 8 থেকে 80, বলা যায় 8 মাস থেকে 80 বছরের বেশি বয়স্কের মানুষরা আসছেন, নিজেদের প্রার্থনা জানাচ্ছেন, নিজেদের কথা জানাচ্ছেন, নিজেদের মতো করে ভালো থাকছেন। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।